হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের দেখাতে চলেছি যে কোনো ছবির বডির চারিদিকে কিভাবে সাদা বর্ডার সেট করব। এই যে দেখো না একটি ছবি, এই ছবির বডির চারিদিকে কিভাবে সাদা বর্ডার সেট করেছি। এই যে দেখো ছবিটার চারিদিকে সাদা বর্ডার সেট করে দিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এমনিভাবে যে কোনো ছবির চারিদিকে সাদা বর্ডার সেট করতে পারবা এমনিভাবে। তোমাদের আরেকটাও দেখাচ্ছি। এই যে দেখো এটি হচ্ছে আমার ছবি, এই ছবিটার বডির চারিদিকে সাদা বর্ডার কিভাবে সেট করেছি সেটিও দেখো। দেখতে পাচ্ছ? এই যে দেখো আমার ছবির চারিদিকে সাদা বর্ডার সেট করে দিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এমনিভাবে যে কোনো ছবির চারিদিকে সাদা বর্ডার কিভাবে সেট করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো, আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, যে কোনো ছবির বডির চারিদিকে সাদা বর্ডার অ্যাড করতে হলে সেই ছবিটিকে আগে পিএনজি ছবিতে রূপান্তর করতে হবে। পিএনজি ছবি মানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড থাকবে না সেই ছবিটিতে, অর্থাৎ সাদা রঙের ব্যাকগ্রাউন্ডও থাকবে না, শুধু ছবিটাই থাকবে। সেই ছবিটা কিভাবে আমরা তৈরি করব, তার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে ফটোরুম। এই ফটোরুম অ্যাপসটি তোমরা কোথায় কিভাবে পেতে পারো তা আমি তোমাদের ভিডিওর শেষে দেখাচ্ছি। এখন আমি যে কোনো ছবিকে ফটোরুম অ্যাপসের মাধ্যমে পিএনজি ছবিতে কিভাবে ছবিটা রূপান্তর করছি সেটাই তোমরা দেখো। এখন তোমরা এই স্ক্রিনের মধ্যে দেখো দুইটি অ্যাপস, একটি হচ্ছে ফটোরুম, একটি হচ্ছে পিক্সআর্ট। তো আমি উপরেরটা ফটোরুমে টাচ করে দিচ্ছি। ফটোরুম অ্যাপসে টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসলো। নিচে দেখো লেখা আছে স্টার্ট ফ্রম ফটো, এখানে টাচ করে দিলাম। স্টার্ট ফ্রম ফটোতে টাচ করে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে, আর গ্যালারি থেকে উপরের এই ছবিটিতে আমি টাচ করে দিচ্ছি। দেখো সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে মুছে গেল এই অ্যাপসটির মাধ্যমে। এখন অটোমেটিকভাবে এই ছবিটি বাম দিকে দেখা যাচ্ছে। এটি কিন্তু পিএনজি ছবি নয়, আমাদের কিন্তু পিএনজি ছবিতে রূপান্তর করতে হবে। তোমাকে আগেই জানিয়েছি পিএনজি ছবি অর্থাৎ কোনো রকম ব্যাকগ্রাউন্ড থাকবে না। প্রথমে যে ছবিটি দেখছো এটি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি। দেখো সব নিচে লেখা আছে ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট ছবিটি হচ্ছে পিএনজি ছবি। এই পিএনজি ছবিটিকে নেওয়ার জন্য আমরা ট্রান্সপারেন্ট ছবিটিতে টাচ করে দিব। টাচ করে দিলেই দেখো এই পিএনজি ছবিটি কিন্তু এইভাবে এখানে আসলো। এখন আমি এই ছবিটিকে গ্যালারিতে নিব। গ্যালারিতে নেওয়ার জন্য নিচে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্টে টাচ করে দিলাম। এক্সপোর্টে টাচ দিলে পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এবং এখানে একটু লোড নিয়ে দেখো লেখাগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন নিচে লেখা আছে দেখো সেভ টু গ্যালারি এগেইন, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে ছবিটি আমার গ্যালারিতে চলে যাবে। দেখো আমার এই ছবিটি কিন্তু গ্যালারিতে চলে গেছে। উপরে লেখা আছে ডান, এই ডানে ক্লিক করে দিব। তাহলে আমার ছবিটি সরাসরি এখন গ্যালারিতে চলে গেছে। চলো আমরা এখন গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে তোমাদের দেখাই। দেখো আমি গ্যালারিতে টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে এই ছবিটি এখানে চলে এসেছে। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই ছবিটি, এটি হচ্ছে পিএনজি ছবি। দেখো ছবিটির পাশে কোনো বর্ডার নাই, ছবির বডিতেও কোনো বর্ডার নাই, এটি কোনো ব্যাকগ্রাউন্ডের উপরেও নাই, শুধু ছবিটি দেখা যাচ্ছে। এখন এই ছবির বডিতে চারিপাশে কিভাবে বর্ডার দিব সেটাই তোমরা শিখে নাও। এখন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে ফিরে আসলাম। এখানে দেখো আরও একটি অ্যাপস তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর অ্যাপসটি, যে অ্যাপসটিতে লেখা আছে পিক্সআর্ট। এই পিক্সআর্ট অ্যাপটি প্রয়োজন হবে ছবির চারিপাশে বর্ডার লাগানোর জন্য। দেখো আমি এখন পিক্সআর্ট অ্যাপে টাচ করে দিলাম। পিক্সআর্ট অ্যাপটি তোমরা কোথায় কিভাবে পেতে পারো সেটিও ভিডিওর শেষে আমি দেখাচ্ছি। পিক্সআর্ট অ্যাপে টাচ করার পর দেখো পিক্সআর্ট অ্যাপটি এইভাবে ওপেন হয়ে গেল। এবার নিচে যে তীর নিক্ষিপ্ত হচ্ছে সাদা তীর, এখানে টাচ করে দিব। তারপর নিচে যে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছ লাল রঙের, এই লাল রঙের প্লাস বাটনে টাচ করে দিব। টাচ করে দিলে আমার পিক্সআর্ট অ্যাপটি ওপেন হয়ে যাবে। নিচে দেখো লেখা আছে এডিট অ্যান ইমেজ অর ভিডিও, এখানে আমরা টাচ করে দিব। টাচ করে দিলেই কিন্তু পরের পাতাটি ঠিক এমনিভাবে চলে আসবে। এবার দেখো উপরের প্রথমের ছবিটাই হচ্ছে পিএনজি ছবি। এই ছবিটাতে আমরা কিভাবে বর্ডার দিব সেটাই তোমাদের আমি এবার দেখাচ্ছি। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাদা বর্ডার সহ আরো কালারের ব্যাকগ্রাউন্ডের ছবি আছে। এইসব ছবিতে কিন্তু বর্ডার দেওয়া যাবে না। পিএনজি ছবি ছাড়া কোনো ব্যাকগ্রাউন্ডের ছবিকে কোনো রকম বর্ডার দেওয়া যাবে না। কথাটা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও। তাই আমি পিএনজি এই ছবিটাকেই বেছে নিলাম। আমি দেখো ছবিটিতে টাচ করে দিলাম। ছবিটিতে টাচ করে দিলে পরের পাতায় এইভাবে আসবে। এখন ছবির নিচ দিয়ে বেশ কয়েকটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই অপশনগুলো তোমরা বাম দিকে সুইপিং করো। দেখো বাম দিকে নিয়ে যাও, আমি বাম দিকে নিয়ে যাচ্ছি। এখন দেখো এইখানে একটি অপশন আছে, এখানে অপশনে লেখা আছে বর্ডার। এই বর্ডারে আমরা টাচ করে দিব। বর্ডারে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখো সাদা বর্ডার চলে আসলো। এখানে কিন্তু বিভিন্ন কালারের বর্ডার আছে, তোমরা বিভিন্ন কালার বর্ডার দিতেও পারো। দেখো আমি সবুজ রঙের বর্ডারে টাচ দিলাম, সবুজ হয়ে গেল। তো আমি সাদা রঙের কালারে টাচ দিয়ে দিচ্ছি, দেখো সাদা হয়ে গেল। আমি তোমাকে এটাই বলেছিলাম
দেখো থিকনেসে আমরা ডান দিকে এখানে টাচ দিলে উষার বর্ডার হবে এবং বাম দিকে নিয়ে গেলে চিকন বর্ডার হবে। তো আমরা একটা মাঝামাঝি সুন্দরভাবে এই বর্ডারটা রেখে দিলাম। তারপর উপরে টিক চিহ্ন বা রাইট চিহ্ন আছে, এখানে টাচ দিলে কিন্তু বর্ডারটি সেট হয়ে যাবে। এখন আমরা এটাকে কিভাবে গ্যালারিতে নিব, দেখো উপরে ডাউনলোড বাটন আছে, শেয়ার বাটনও আছে। তো আমরা শেয়ার বাটনে টাচ দেবো। শেয়ার বাটনে টাচ দিলে দেখো এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে ফরম্যাট, একটি হচ্ছে রেজুলেশন। তো আমরা ফরম্যাটে টাচ দিয়ে দিব, জেপিজি। ফরম্যাটে টাচ দেওয়ার পর দেখো নিচে লেখা আছে ডাউনলোড অ্যানাদার কপি, এখানে টাচ দিয়ে দেবো। টাচ দিলে সরাসরি ডাউনলোড হয়ে এটা আমাদের গ্যালারিতে চলে যাবে। দেখো ছবিটি কিন্তু সুন্দরভাবে সাদা বর্ডার হয়ে গেছে। তোমাদের আবারও গ্যালারিতে গিয়ে দেখাই, আমি গ্যালারিতে টাচ দিয়ে দিলাম। দেখো সেই ছবি দুটি, এই যে দেখো ছবিটির চারিপাশে সাদা বর্ডার। এখানে তোমাদের দুটি ছবি একসাথে ডাউনলোড হবে আর দুইভাবে দেখাবে। একটা হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডের উপর ছবি এবং সাদা বর্ডার, আর আরেকটা হচ্ছে একদম শুধু ছবি তার উপরে সাদা বর্ডার। এই ছবিটাকে যেখানে খুশি সেখানেই সেট করো না কেন তার সাদা বর্ডার দেখতে পারবা। এখন বন্ধুরা অ্যাপস দুটো তোমরা কোথায় পেতে পারো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে 3 নম্বর অপশন প্লে স্টোর, গুগল প্লে স্টোর, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে দেখো এখানে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে এখানে আমি লিখব ফটো রুম। ফটো রুম লিখলেই কিন্তু অ্যাপসটি এইভাবে চলে আসবে। এই অ্যাপসটি আমি ডাউনলোড করে রেখেছি, তোমরা এখানে ইনস্টলে টাচ দিয়ে ডাউনলোড করে নাও, তাহলে এই অ্যাপসটি তোমরা পেয়ে যাবা খুব সহজেই। আর দ্বিতীয় অ্যাপসটি ঠিক একইভাবে তোমরা গুগল প্লে স্টোরে আবারও টাচ করো। দেখো এবার সার্চ বারে টাচ দাও, টাচ দিয়ে এখানে লিখো পিকসার্ট। পিকসার্ট লিখে সার্চ করে দাও। সার্চ করলেই দেখো অ্যাপসটি এখানে চলে আসবে। এই যে 2 নম্বর অপশনটা দেখছো পিকসার্ট, এটাকে তোমরা ডাউনলোড করে নাও। ইনস্টলে টাচ দিলেই ডাউনলোড হয়ে যাবে, আর ডাউনলোড হয়ে গেলেই ওপেন লেখাটা চলে আসবে। এবার আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এই গুরুত্বপূর্ণ ফটো এডিট অ্যাপ দুটো তোমরা কোথায় কিভাবে পেতে পারো। বিশেষ করে ইউটিউবার বন্ধুদের জন্য এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে।